সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, যখন সন্ধ্যা হয়ে গেল হালিমাতুস সাদিয়া কোনো দুধের শিশুকে তিনি পেলেন না, খালি হাতে ফিরতে হবে। এই অবস্থা দেখে হালিমাতুস সাদিয়া তিনি তার স্বামীকে বলেন, স্বামী, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে ওই যে তিন বালক মুহাম্মদ, আমার মন করে মুহাম্মদকে আমরা আমাদের সাথে করে নিয়ে যাই। স্বামী বলে, বিবি, আমারও সেটাই আমার মন বলতেছে যে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই তিন বালক মুহাম্মদকে আমরা সাথে নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া মা আমিনার কাছ থেকে 2 বছরের চুক্তি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে বনু সাদ পুত্র তায়েফের দিকে রওনা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে মুক্তা হালিমাতুস সাদিয়া কুলে নিয়ে তার ওই যে গাদার উপর আরোহণ করে, যেই গাদাটা আসার সময় দুর্বলতার কারণে সাথীদের সাথে তাল মিলিয়ে সফর করতে পারতেছিল না, চলতে পারতেছিল না। আল্লাহর হাবিবকে কোলে নিয়ে ওই গাদার উপরে আরোহণের কারণে এমন একটা পাওয়ার ওই গাদার মধ্যে আসলো। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, হালিমাতুস সাদিয়ার যে পুত্রের যে অন্যান্য মহিলারা যারা ছিল, যারা দ্রুতগামী সওয়ারির উপর আরোহণ করে যারা আরোহণ করেছিল, হালিমাতুস সাদিয়াকে মক্কায় রেখে তারা অনেক দূর পথ অতিক্রম করে অলরেডি তারা চলে গিয়েছিল। দেখা গেছে শিশু মুহাম্মদকে কোলে নিয়ে ওই বাহনের উপর ওঠার সাথে সাথে বাহনটা এমন জোরে চলতে লাগলো, চলতে চলতে সাথীদের বাহনগুলা অতিক্রম করে ফেলল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن
أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع نبرة من زاوية من زواياه فجعل الناس يطوفون به ويتعجبون له ويقولون هلا وضعت هذه اللبنة قال فأنا اللبنة وأنا خاتم النبيين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, মাসটা অতিবাহিত হইতেছে রবিউল আউয়াল মাস। যেই মাসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর থেকেই দুনিয়ার মধ্যে একটা পরিবর্তনের সারা সৃষ্টি করেছিল। চতুর্দিকে একটা পরিবর্তন দেখা গিয়েছিল। এই পরিবর্তনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই মেসেজটাই পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছিল যে আর বেশিকাল দেরি নয়, অল্প কিছু দিনের ভিতরেই দুনিয়ার অবস্থা পরিবর্তন হয়ে যাবে। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ রাসূলের আবির্ভাবের সময়ে তৎকালীন সময়ে মানুষের অবস্থা খুব ভয়ানক ছিল। সমাজের মধ্যে শান্তি ছিল না। সমাজের মধ্যে মানুষেরা একে অপরের সাথে দাঙ্গা হাঙ্গামা ফাসাদের মধ্যে লিপ্ত ছিল। সমাজটা একদম অশান্তিতে ভরপুর হয়ে গিয়েছিল। সেই জাহিলিয়াতের যুগে, সেই অশান্তির যুগে, সেই বর্বরতার সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শান্তি বিলিয়ে দেওয়ার জন্য, শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে তৎকালীন সময়ে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা বলে আল্লাহ রাব্বুল আলামিন সংঘটিত করেছিলেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই বাচপন বয়স থেকে একদম শৈশব কাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কমানের ভিতরে রেখে, নিজ দায়িত্বে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লালন পালন করেছেন। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক ছিল উত্তম আখলাক, যার মতো তৎকালীন সময়ে এমনকি দুনিয়ার আগেও এরকম কোনো শিশুও ছিল না, যুবকও ছিল না, এমনকি কোনো আম্বিয়া কেরামও ছিলেন না। বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম অনন্য গুণের অধিকারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে তিনি নির্বাচিত করে মানুষের হেদায়েতের জন্য, মানুষের জন্য শান্তির বার্তা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। এজন্য তৎকালীন সময়ের কাফির কুফাররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখনও 20 বছর হয় নাই। এই 20 বছরের আগেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন উপাধিতে তিনি ভূষিত হন। মক্কার যে কাফির মুশরিকরা আছে সবাই এক বাক্যে মুহাম্মদকে আল আমিন বলে তারা স্বীকার করে নিল, তার লকব দিয়ে দিল আল আমিন, যে তিনি হচ্ছেন অত্যন্ত বিশ্বাসী একজন মানুষ, সত্যবাদী একজন মানুষ। এই লকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভূষিত করে। সম্মানিত হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শৈশবকাল কিছু সময় কাটে আল্লাহর হাবিবের মাতার কাছে। যেমন কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে দুনিয়ার মধ্যে আগমন করেন ওই সময়ে মানুষের মধ্যে একটা কালচার ছিল, একটা নীতি ছিল। কি নীতি? যে তারা শহরের মানুষেরা তাদের নিজেদের সন্তানদেরকে, দুগ্ধপায়ী সন্তানদেরকে যারা দুধ পান করে এই সমস্ত বাচ্চাদেরকে তারা গ্রাম অঞ্চলে পাঠায় দিত। এর লক্ষ্য উদ্দেশ্য ছিল দুইটা। একটা হলো যে গ্রাম অঞ্চলের বাসা তৎকালীন সময়ে বিশুদ্ধ বাসা ছিল, যাতে সন্তানেরা ওই গ্রাম অঞ্চলে থাকলে কি হয়,
এই বিশুদ্ধ ভাষা তারা শিক্ষা করতে পারে। পাশাপাশি গ্রাম অঞ্চলের পরিবেশটাও সুস্বাস্থ্যকর পরিবেশ ছিল, মনোমুগ্ধকর পরিবেশ ছিল শহরের অঞ্চলের চাইতে। এই জন্য তৎকালীন সময়ের যুগের মহিলারা তাদের দুগ্ধপায়ী সন্তানদেরকে, কুলের বাচ্চাদেরকে দুগ্ধ পানের জন্য তারা গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিত। সেই সুবাদে অপরদিকে কিছু এই যে গ্রাম অঞ্চলের কিছু অসহায় নারীরা যারা আছে, অসহায় ফ্যামিলি যারা বাস্তবিক অর্থে দুর্বল, যাদের খেয়ে পড়ে চলার মতো এরকম সচ্ছলতা নাই, তারা বছরের নির্দিষ্ট একটা সময়ে শহরের মধ্যে আগমন করত। আগমন করার পরে তারা ওই সমস্ত যে দুগ্ধপায়ী যে শিশু আছে, ওই সমস্ত শিশুদেরকে তারা গ্রহণ করত। এর মাধ্যমে তারা 1 বছর 2 বছর চুক্তি করে সন্তানকে, ছোট বাচ্চাকে দুধ পান করাইতো। এর বিনিময়ে এই বাচ্চার অভিভাবকের কাছ থেকে কিছু মুনাফা নিত, কিছু টাকা পয়সা নিত। এইগুলোর মাধ্যমে তারা তাদের ফ্যামিলি চালাইতো। তো সেই হিসেবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট বয়সে উপনীত, দুধ পান করতেছেন, এমন সময় বিভিন্ন গোত্র থেকে কিছু মানুষ, কিছু মহিলারা আসলো মক্কা থেকে শিশুদেরকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এতিম ছিলেন, তার বাবা ছিল না, বাবা মারা গেছেন জন্মের আগে। এই যে বিধবা নারীর কাছ থেকে, আমিনার কাছ থেকে এই সন্তানটা যদি কেউ গ্রহণ করে, তাহলে তেমন একটা এই যে লাভের আশা করা যায় না। সকলেই মনে করলো যে এই এতিম বাচ্চাকে নিলে তো আমাদের কোনো উপকার আসবে না, কারণ তার বাবা নেই, আমাদেরকে তেমন একটা পুরস্কৃত করবে না। সুতরাং কোনো মহিলাই তাকে নিতে চাইল না। এইদিকে বনু সাদ পুত্র থেকে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আসলেন তার স্বামীকে নিয়ে। তবে তার অবস্থা এমন ছিল যে তার কুলের মধ্যে একটা দুগ্ধপায়ী শিশু ছিল, যেই শিশুটা সে ঠিক মতো তার মায়ের স্তন থেকে সে দুধ পেত না, তার বুকের মধ্যে তেমন দুধও ছিল না, আবার তার ফ্যামিলির অবস্থাও খুব দুর্বল ছিল। এমনকি কিতাবের মধ্যে লেখা হয় যে হালিমাতুস সাদিয়া তার স্বামী সহ যেই গাধার মধ্যে আরোহণ করে তারা মক্কার মধ্যে আগমন করেছিলেন, এই গাধাটাও একটু দুর্বল ছিল, যে দুর্বলতার কারণে তাদের সাথী যারা আছে, সাথীদের সাথে তাল মিলিয়ে তারা রওনা করতে পারে নাই, তাল মিলিয়ে তারা যাতায়াত করতে পারে নাই, সফর করতে পারে নাই। যার কারণে এক সময় দেখা গেছে এই যে পিছিয়ে পড়ে যাওয়ার কারণে তাদের সাথীরা এক সময় বিরক্ত হয়েছে। এরকম ভাবে অনেক কষ্টের সাথে তারা মক্কায় এসে পৌঁছান। মক্কায় আসার পরে যে সন্তানকে নিতে চান, হালিমাতুস সাদিয়াকে কেউ সন্তান দিতে চায় না, কারণ তার কুলেও একটা অলরেডি শিশু আছে, দুধের শিশু, আর এইদিকে তার স্তনের মধ্যে দুধ নাই। এখন আমি আমার বাচ্চাকে যদি দেই, তাহলে কিভাবে আমার বাচ্চার এই যে দুধের পিপাসা নিবারণ করবে? কারণ কুলের শিশু যেটা আছে ওইটাই দুধ পাইতেছে না, তো সেই হিসেবে কেউ দিতেছে না। দেখা গেছে হালিমাতুস সাদিয়া সকালবেলায় মক্কার মধ্যে আগমন করে সারাদিন করতে করতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত কোনো বাচ্চা পেলেন না। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, যখন সন্ধ্যা হয়ে গেল, হালিমাতুস সাদিয়া কোনো দুধের শিশুকে তিনি পেলেন না। খালি হাতে ফিরতে হবে এই অবস্থা দেখে হালিমাতুস সাদিয়া তিনি তার স্বামীকে বলেন, স্বামী, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে ওই যে তিন বালক মুহাম্মদ, আমার মন বলে মুহাম্মদকে আমরা আমাদের সাথে করে নিয়ে যাই। স্বামী বলে, বিবি, আমারও সেটাই আমার মন বলতেছে যে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই তিন বালক মুহাম্মদকে আমরা সাথে নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া মা আমিনার কাছ থেকে 2 বছরের চুক্তি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে বনু সাদ পুত্র তায়েফের দিকে রওনা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে হালিমাতুস সাদিয়া
কুলে নিয়ে তার ওই যে গাদার উপর আরোহণ করে, যেই গাদাটা আসার সময়ে দুর্বলতার কারণে সাথীদের সাথে তাল মিলিয়ে সফর করতে পারতেছিল না, চলতে পারতেছিল না। আল্লাহর হাবিবকে কোলে নিয়ে ওই গাদার উপরে আরোহণের কারণে এমন একটা পাওয়ার ওই গাদার মধ্যে আসলো, সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় হালিমাতুস সাদিয়ার যে পুত্রের যে অন্যান্য মহিলারা যারা ছিল, যারা দ্রুতগামী সওয়ারির উপর আরোহণ করে যারা আরোহণ করেছিল, হালিমাতুস সাদিয়াকে মক্কায় রেখে তারা অনেক দুর্পথ অতিক্রম করে অলরেডি তারা চলে গিয়েছিল। দেখা গেছে শিশু মুহাম্মদকে কোলে নিয়ে ওই বাহনের উপর ওঠার সাথে সাথে বাহনটা এমন জোরে চলতে লাগলো, চলতে চলতে সাথীদের বাহনগুলা অতিক্রম করে ফেললো। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। হালিমাকে উদ্দেশ্য করে বলে, হালিমা কি ব্যাপার, তোমার ওই গাদাটা না একটু আগে যখন আমাদের সাথে আসতেছিল ওই সময় তো সেটা চলতে পারতেছিল না, এখন কিভাবে তার ভিতরে এই যে একটা পাওয়ার আসলো, কিভাবে আসলো? তারা ওই জিনিসটা বুঝতে পারলো না। কিন্তু হালিমাতুস সাদিয়া তিনি ঠিকই টের পেলেন যে আমরা যে শিশুকে নিয়ে আসছি ওই শিশুটা অবশ্যই নিঃসন্দেহে একটা বরকতি শিশু। সিরাতের কিতাবের মধ্যে আরো লেখা হয় হালিমাতুস সাদিয়ার ওই সফরের সময় তাদের সাথে একটা উটনি ছিল, যে উটনির স্তনের মধ্যে দুধ ছিল না। আল্লাহর হাবিবকে যখন তারা গ্রহণ করলেন, গ্রহণ করার সাথে সাথে হালিমাতুস সাদিয়ার স্বামী ওই উটের দুধ দহন করার জন্য যখন তার স্তনের কাছে যান, স্তনের দিকে তাকায় দেখে দুধের উটনি যে ওই যে উটনির যে স্তনগুলো আছে ওই স্তনগুলা দুধে ভরপুর হয়ে আছে। হালিমাতুস সাদিয়া স্বামী উটনির স্তন থেকে দুধ দহন করলে, দুধ দহন করে তারা ওই দুধ পান করে তারা শান্তিতে আরাম করলেন। এইরকম ভাবে চলতে চলতে হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদকে নিয়ে তায়েফের বনু সাদ গোত্রের মধ্যে ফিরে আসেন। ফিরে আসার পরে হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদের বরকত তিনি পাওয়া শুরু করেন। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় তৎকালীন সময়ে মানুষেরা বেশ পালতো, মানুষ ছাগল ছানাইগুলো পালতো। ছাগল বিচরণের জন্য তারা রাখালদেরকে পাঠায় দিত। প্রতিদিন সকালবেলা তারা ভূমির মধ্যে নিয়ে বিচরণ করাইতো, চড়াইতো, সারাদিন সেখানে ঘাস খাওয়াইতো। ঘাস খাওয়ানোর পর সন্ধ্যাবেলা তারা বাড়ির মধ্যে নিয়ে আসতো। তৎকালীন সময়ে সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। দুর্ভিক্ষ দেখা দিতে গিয়ে এমন অবস্থা হয়েছিল যে এমনকি প্রাণীগুলোর মধ্যেও কিন্তু এই দুর্ভিক্ষের ছাপ কিন্তু মানুষ পরিলক্ষিত করেছিল, মানুষ দেখতে পেয়েছিল। দেখা গেছে মানুষের যে বকরিগুলা আছে ওই বকরিগুলা সারাদিন মাঠের মধ্যে রাখালেরা চড়াইতো। সন্ধ্যাবেলা যখন ওই বকরিগুলা বাড়ির মধ্যে ফিরে আসতো তখন দেখা যাইত স্তনের মধ্যে দুধ নাই, দুধ শূন্য অবস্থায় ফিরে আসতেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেই মুহূর্তে শিশু মুহাম্মদকে নিয়ে আমি আমার বাড়ির মধ্যে প্রত্যাবর্তন করলাম, ওই যে আমার বকরিগুলা, যে বকরিগুলা ছিল মাঠের মধ্যে সারাদিন দেখার বকরি চড়াইতো, সন্ধ্যাবেলা যখন আমার বাড়ির মধ্যে নিয়ে আসতো তখন দেখতাম অন্যান্য মানুষের বকরিগুলা দুধ শূন্য অবস্থায় বাড়ির মধ্যে ফিরত, আর আমার বকরিগুলা দুধে ভরপুর হয়ে বাড়ির মধ্যে প্রত্যাবর্তন করত। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে এই জিনিসটা কারাগ্রস্ত হয়ে গেল, সবার মধ্যে ছড়িয়ে পড়ল। সবাই তাদের রাখালদেরকে বলল, রাখালেরা রে, হালিমাতুস সাদিয়ার বকরিগুলা যেই মাঠের মধ্যে যে জায়গার মধ্যে ছড়ানো হয় তোমরা ওই জায়গার মধ্যে নিয়ে আমাদের বকরিগুলা ছড়াইবা। আসলে আপনারা বলেন তো এটা কি জায়গার বরকত নাকি শিশু মুহাম্মদের বরকত? জায়গার বরকত না, বরং
শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এগুলা হইতেছে। দেখা যায় রাখালেরা একসাথে হালিমাতুস সাদিয়ার বকরির সাথে একসাথে মিলে তারা বিচরণ করে ঘাস খাওয়ায়, তাদের বকরিগুলা খুব সুন্দর হয়ে ফিরে আসে। আর হালিমাতুস সাদিয়ার বকরিগুলা দুধে ভরপুর হয়ে বাড়ির মধ্যে প্রত্যাবর্তন করে। এইরকম ভাবে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত লাভ করতে শুরু করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট্টবেলা থেকে তিনি ইনসাফের বিচার তিনি করতেন। কেমন ইনসাফ তার ভিতরে ছিল? হালিমাতুস সাদিয়া বলেন, আমার দুধের একটা শিশু ছিল, আমার কোলে একটা শিশু ছিল। শিশু মুহাম্মদ যখন আমার স্তনের দুধ পান করতো তখন উভয়টা পান করতো না, বরং সে নিজে একটা পান করতো আর আরেকটা স্তন তার দুধ পায়ের জন্য ছেড়ে দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শৈশবকাল থেকে তার ভিতরে ইনসাফ ছিল, তার ভিতরে ন্যায় বিচার ছিল। সম্মানিত হাজিরিন, হালিমাতুস সাদিয়া বলেন, আমরা শিশু মুহাম্মদকে আদর যত্নে তাকে লালন পালন করতে শুরু করলাম। হালিমাতুস সাদিয়া বলেন, আমি প্রতিদিন একবার হলেও শিশু মুহাম্মদকে আমার করে নিতে হয়। কারণ দেখা গেছে যদি এমন হইতো যে আমি কোনো একটা দিন কোনো কারণে, কোনো অসুবিধার কারণে, সাংসারিক ঝামেলার কারণে, কাজের কারণে শিশু মুহাম্মদকে যদি আমি করে না নিতে পারতাম, তখন দেখা যাইতো আমার ফ্যামিলির মধ্যে একটা অঘটন দেখা দিছে। হয়তো আমার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে, অথবা কোথাও আগুন লেগে গেছে, এরকম অবস্থা দেখা যাইতো। এজন্য আমি প্রতিদিন চেষ্টা করতাম শিশু মুহাম্মদকে একবার হলেও আমার কোলের মধ্যে নেওয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 2 বছর পূর্ণ হতে লাগলো, এমন সময় হালিমাতুস সাদিয়ার একজন মেয়ে ছিল। ওই মেয়ে হালিমাতুস সাদিয়ার কাছে দৌড় দিয়ে এসে বলে, মা, আমার কুরাইশি ভাই মুহাম্মদ দেখো না পাহাড়ের মধ্যে দাঁড়ায় আকাশের দিকে তাকায়, আকাশের দিকে তাকায় মুচকি মুচকি আসে। আমার ভাই কি পাগল হয়ে গেল নাকি? হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদের কথা যখন শুনলেন, শোনার সাথে সাথে তিনি পাগলের মতো দৌড় দিয়ে পাহাড়ের ওই পাদদেশে তিনিও চলে আসলেন। কারণ তিনি জানতেন যে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত শিশু মুহাম্মদের মাধ্যমে তিনি অনেক অলৌকিক ঘটনাবলী তিনি নিজ চোখে প্রত্যক্ষ করেছেন। এই জন্য তিনি চুপি চুপি শিশু মুহাম্মদের পিছনে পিছনে গিয়া মুহাম্মদের এই যে গায়ের মধ্যে যে জামাটা ছিল, ওই জামাটার একটা কোণের মধ্যে আস্ত করে তিনি নির্জনে চুপি সারে তিনি ধরে ফেললেন। যেই মুহূর্তে তিনি মুহাম্মদের একটা কাপড়ের মধ্যে আস্তিনের মধ্যে যখন তিনি ধরলেন, ধরার পরে হঠাৎ করে তিনিও পাহাড়ের এই যে গিরিপথ আছে, ওই গিরিপথের মাঝখানে আকাশের পানে তিনি তাকায় দেখেন যে আকাশের মধ্যে একটা সোনার তক্তি দেখা যায়। ওই সোনার তক্তির মধ্যে একটা সবুজ পোশাক পরিহিত একজন সুদর্শন যুবক দেখা যায়। ওই যুবকটা শিশু মুহাম্মদের দিকে তাকায় এরকম করে হাত ছানি দেয়, আর ওই হাত ছানি দেখে শিশু মুহাম্মদ ওই যুবকের সাথে খেলা করে, তার সাথে হাসি খুশি করে। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সাথে ওই যে যুবক, সুদর্শন যুবক, ওই যুবকটা হচ্ছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। শৈশবকালে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বাহক ফেরেশতা জিবরাইলের সাথে তার নবীর পরিচয় করায় দিলেন। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি আবার ওই দুগ্ধ সন্তান মুহাম্মদকে যখন আমি বাড়ির মধ্যে নিয়ে আসতে চাইলাম, এমন সময় মুহাম্মদ এর আগ পর্যন্ত 2 বছরের আগ পর্যন্ত আর কোনো কথা বলে নাই, কোনো কথা বলে নাই। যখন তাকে বাড়ির মধ্যে নিয়ে ফিরে আসবো, এমন সময় হঠাৎ করে শুনি তার জবান থেকে উচ্চারিত হচ্ছে আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহ
حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا الله رب العالمين বরকতের কথা তার হাত এবং সারার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে সর্বপ্রথম উচ্চারিত হয়। আমরা তো আমাদের অবস্থা হইছে আমাদের বাচ্চারা যখন কথাবার্তা বলার বয়স যখন উপনীত হয়, যখন একটু একটু তার জবানটা ফুটে, তখন আমরা কি শিক্ষা দেই? বলো বাবা, বলো মা, বলো দাদা, বলো নানা। এইরকম আমরা দাদা দাদি, নানা নানি, বাপ পিতা এগুলার নাম আমরা কি শিখাই। অথচ উচিত ছিল আমাদের মুসলমানের সন্তান হিসেবে যখনই আমাদের সন্তানেরা তার মুখের মধ্যে কথার পুরি ফুটবে, তখনই আল্লাহ তাআলার নাম শিক্ষা দেওয়া, রাসূলের নাম শিক্ষা দেওয়া, কালিমা শিক্ষা দেওয়া, আল্লাহর বরকতের কথাকে শিক্ষা দেওয়া, এটা আমাদের জন্য উচিত ছিল। কিন্তু দেখা গেছে আমরা আল্লাহর নাম পেতে রেখে রাসূলের নাম আমাদের সন্তানদের মুখের মধ্যে যখন পেতে রেখে আমরা দেখা যায় আমরা যেটা জপাই সেটা হলো বাবার নাম জপাই, মার নাম জপাই, বড় আপু বড় আম্মা এগুলো বলে থাকে। এটা মুসলমানদের সভ্যতা হতে পারে না, মুসলমানদের কালচার হতে পারে না। বরং মুসলমান যারা তারাই তাদের সন্তানদেরকে শুরু থেকে আল্লাহর নামে শিক্ষা দিবে, আল্লাহর নাম জপাবে, আল্লাহর তাসবিহাত এইগুলাই শিক্ষা দিবে। এরপরে পাশাপাশি শিষ্টাচার আদব যেগুলো আছে ওইগুলো শিক্ষা দিবে। কাকে কি ডাকতে হয়, বাপকে বাপ, মাকে মা, চাচাকে চাচা, কাকে কি ডাকতে হয় এইগুলার সাথে পরিচয় করিয়ে দিবেন। তবে প্রথমেই আপনার দায়িত্ব হলো আপনার সন্তান যখন কথাবার্তা বলা শুরু করবে তখনই তাকে আল্লাহর নামের শিক্ষা দেন, আল্লাহর নাম জপন করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর বয়সে উপনীত চুক্তি মাফিক হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদকে মায়ের কাছে ফিরে দেওয়ার জন্য তিনি মক্কার মধ্যে আগমন করেন। কিন্তু হালিমাতুস সাদিয়া এই যে তিনি বরকত পেয়েছিলেন, এই বরকত পাওয়ার কারণে শিশু মুহাম্মদকে ফেরত দিতে তার মন চাইতেছিল না। তার ইচ্ছে ছিল মুহাম্মদ যদি আমার কাছে আরো কিছুদিন থেকে যায় তাহলে খুব ভালো হয়। সেই মানুষে মার কাছে, মা আমিনার কাছে প্রস্তাব পেশ করলেন, আমিনা, মুহাম্মদকে কি আরো কিছুদিন আমার কাছে রাখা যায় না? ওইদিকে আল্লাহর কি কেরেশমা, মক্কার মধ্যে তখন কলেরা দেখা দিল, মক্কার মধ্যে কলেরা দেখা দিল। ওই কলেরা দেখা দেওয়ার কারণে আমিনা হালিমাতুস সাদিয়ার কথায় তিনি আবার রাজি হয়ে গেলেন। আবারও তার সন্তান মুহাম্মদকে তায়েফের ওই বনু সাদ গোত্রের মহিলা হালিমাতুস সাদিয়ার কাছে আবারও ফেরত দিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মুহাম্মদকে নিয়ে আবার ফিরে আসলাম। ফিরে আসার পরে তিনি আস্তে আস্তে বড় হইতে লাগলেন। যখন হাঁটা চলার বয়সে উপনীত হলেন, আমার শিশু, আমার একটা ছেলে আছে, এই ছেলের সাথে মুহাম্মদ মাঠের মধ্যে যায় বকরি চড়ানোর জন্য। মুহাম্মদ বলে, আমার ভাই বকরি চড়াবে আর আমি ঘরের মধ্যে থাকবো, এটা হতে পারে না। আমি আমার ভাইয়ের সাথে আমি মাঠের মধ্যে যাব, বকরি চড়াবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে মাঠের মধ্যে বকরি চড়াইতেন। কিতাবের মধ্যে লেখা হয় যখন আল্লাহর রাসূলের বয়স 3 অথবা 4 বছর, এই বয়সে যখন উপনীত হন তখন একদিনের ঘটনা, ওই যে তার শিশু ভাই, তার যে দুগ্ধ ভাই, ওই দুধ ভাই একদিন দৌড় দিয়ে মাঠ থেকে দৌড় দিয়ে বাড়ির মধ্যে আসেন। মাকে এসে বলেন, মা গো, আমার কুরাইশি ভাই মুহাম্মদকে কয়জন মানুষ আকাশ থেকে নাযিল হয় তাকে জমিনের মধ্যে ধরাশায়ী করে তার বুকটা পেট পর্যন্ত একদম ফেলে দিয়েছে। আমি তাকে ওই অবস্থায় রেখে এসেছি। মা চলো, তাড়াতাড়ি আমার সাথে চলো। হালিমাতুস সাদিয়া বলে, আমি আমার শিশুর কথা মতো আমি দৌড় দিয়ে মাঠের মধ্যে আসলাম। মাঠের মধ্যে আসার পরে দেখি শিশু মুহাম্মদ মাঠের এক প্রান্তরের মধ্যে ভয়ে তিনি বসে আছেন, ভয়ে তিনি কাঁপতেছেন। শিশু মুহাম্মদকে বললাম, বাবা তোমার কি হয়েছে? মুহাম্মদ বলে, আমি আমার ভাইয়ের সাথে মাঠের মধ্যে বকরি চড়াইতেছিলাম, এমন সময় আকাশ থেকে কয়জন মানুষ আসলো। আসার পরে আমাকে জমিনের মধ্যে ধরাশায়ী করে শোয়াইয়া দিল। শোয়াইয়া দেওয়ার পরে আমার বুকটা চেয়ে ফেললো। বুকটা চেয়ার পরে
তারা ভিতর থেকে কি যেন বের করলো। এরপরে আমি আর কোনো কিছুটা আর পাই নাই। সিরাজের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ওপেন হার্ট সার্জারি, এটা হচ্ছে শক্ত সদর। এই শক্ত সদরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বাচ্চাদের দিলের ভিতরে শিশু বয়সে যে একটা শয়তানি ভাব যে থাকে, শয়তানি অভ্যাস থাকে, এই শয়তানি অভ্যাস দূর করার জন্য খেলাধুলার প্রতি যে মনোভাব, খেলাধুলার প্রতি যে একটা আকর্ষণ আছে, ওই আকর্ষণটা দূর করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হাউজে কাউসারের পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের এই যে আত্মাটা আছে, কলবটা আছে, ওই কলবটা পরিষ্কার করে ধুয়ে আবার তার দিলের ভিতরে ফিট করে দিয়েছেন। আলিমাতুস সাদিয়া বলে, আমি শিশু মুহাম্মদের বুকটা খুলে তার বুকের দিকে তাকায় দেখি, তার বুকের মধ্যে যে চিরার যে দাগ আছে, ওই দাগটা এখনো পর্যন্ত দেখা যাইতেছে। আল্লাহু আকবার। আপনি আমি যখন দেখবেন যাদের আমাদের ওপেন হার্ট সার্জারি হয়, এই যে বুক যে আমাদের চিরে, বুক চিরার পরে যে সেলাই দেওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এই দাগটা অসমান থাকে না, অসমান থাকে। হালিমাতুস সাদিয়া বলে যে আমিও শিশু মুহাম্মদের বুকের দিকে তাকায় দেখি, এই যে কিছুক্ষণ আগে তার যে প্রতিভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়, এই ওপেন হার্ট সার্জারি করার যে দাগটা, ছেলার যে দাগটা, ওই দাগটা আমি দেখতে পাই। সম্মানিত হাজির, এরপর হালিমাতুস সাদিয়া তিনি ভয় পেয়ে গেলেন যে এইরকম ঘটনা সংঘটিত হয়েছে, আর শিশু মুহাম্মদকে রাখা যায় না, এবার আমি তার মায়ের কাছে তাকে ফেরত দিয়ে আসবো। হযরত হালিমাতুস সাদিয়া তিনি সেই উদ্দেশ্যে রওনা করলেন। রওনা করার পরে আমিনার কাছে তার সন্তানকে তিনি আমিনার কাছে রেখে আসলেন, তার সন্তানকে ফেরত দিয়ে আসলেন। এইদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 4 বছর পেরিয়ে 6 বছর উপনীত হয়। 6 বছরে উপনীত হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ছিলেন পিতৃহারা, এখন মাতৃহারা হয়ে যান। মাতৃহারা হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব এসে পড়ে তার দাদা সাইয়্যিদুল আম আব্দুল মুত্তালিবের উপর। আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে আদর যত্নের সাথে তিনি লালন পালন করতে থাকেন। লালন পালন করতে করতে 2 বছর আরো লালন পালন করেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছরে উপনীত হয়, তখন দাদা আব্দুল মুত্তালিব তিনি মৃত্যু শয্যায় শায়িত। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় আব্দুল মুত্তালিব যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তার 10 পুত্রের মধ্য থেকে 9 পুত্র যারা জিন্দা ছিল, আব্দুল্লাহ তো আল্লাহর হাবিবের বাবা আব্দুল্লাহ, তিনি তো তার জন্মের আগে তিনি ইন্তেকাল করেছেন। আব্দুল মুত্তালিবের 10 পুত্র ছিল, এর মধ্যে আল্লাহর হাবিবের বাবা একজন ছিলেন, আর বাকি 9 জন যারা তখন সময়ে জীবিত ছিল, সবাইকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে সবাইকে বললেন যে আমার তো মরণের সময় মনে আসছে, আমি চাই শিশু মুহাম্মদকে তোমাদের কারো হাতে তুলে দেওয়ার জন্য। এই প্রস্তাবটা পেশ করলেন, সবাই চুপ হয়ে গেল, কেউ কথা বলতেছে না। এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সামনে আসেন। আসার পর বললেন, বাবা মুহাম্মদকে আমার কাছে দিয়ে দেন। হযরত আব্বাস এই মুহূর্তে তার নিজের কাছে শিশু মুহাম্মদকে লালন পালন করার নিয়তে নেওয়ার জন্য যখন মত ব্যক্ত করলেন, বাবা ডাক দিয়ে বলে, বাবারে তোর সন্তান এমনিতে অনেকগুলা, তোর ফ্যামিলির মধ্যে অনেকটাই দুর্ভিক্ষ অনটন, সুতরাং মুহাম্মদকে যদি তোর মাঝে তোর কাছে যদি আমি দেই, তাহলে আমার মুহাম্মদ সে শান্তিতে থাকতে পারবে না, তার কষ্ট হবে, তোকে দেওয়া যাবে না। এইরকম ভাবে জাফর সামনে আসেন। জাফর আসার পর বলেন যে বাবা আমাকে দিয়ে দেন। তখন আব্দুল মুত্তালিব বলেন, জাফর তুই হলে ব্যবসায়ী একজন মানুষ, ব্যবসার কাজে বছরের অধিকাংশ সময় তুই দেশের বাইরে থাকস, মুহাম্মদকে যদি তোর কাছে দে তাহলে তুই সঠিকভাবে মুহাম্মদকে লালন পালন করতে পারবে না, সুতরাং তোর কাছে দেওয়া যাবে না। আবু লাহাব দাঁড়ায় বলে,
বাবা তাহলে আমার কাছে দিয়ে দাও। আবু লাহাব বলে, না রে, তোর কাছে দেওয়া যাবে না, কারণ তুই একটা জঙ্গলি, তোর বউ হচ্ছে আরেকটা বড় জঙ্গলি, তুই নিঃসন্তান, তোর কোনো সন্তান নাই, তুই একটা জঙ্গলি, তুই একটা জঙ্গলি, তোর বিবিও জঙ্গলি, তোর মধ্যে শিশুর প্রতি যে মায়া মহব্বত এই জিনিসটা নাই, সুতরাং তোর কাছে দেওয়া যাবে না। সবাই একে একে সামনে এসে প্রস্তাব দেয়, কিন্তু সবার প্রস্তাব নাকচ করে দেন। শেষ পর্যায়ে হযরত আবু তালিব এসে বলে, বাবা আপনি তো জানেন আমার অবস্থা খুব নাজুক অবস্থা, ভয়াবহ অবস্থা, ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো চলতে পারি না, আমাকে কি দিবেন? দিতে চাইলে আমাকে দিতে পারেন। তখন আব্দুল মুত্তালিব ডাকতে বলে, বাবারে, আমি তো এতক্ষণ পর্যন্ত তোর জন্য অপেক্ষমান ছিলাম, তুই কখন এসে বলবে আর আমি তোর কাছে শিশু মুহাম্মদকে সমঝায় দেব। হযরত আব্দুল মুত্তালিব তার নাতি মুহাম্মদকে আবু তালিবের কাছে তিনি সমঝায় দেন। 8 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদাকে হারান। আবু তালিবের কাছে তিনি লালিত পালিত হতে শুরু করলেন, বড় হতে লাগলেন। এইদিকে আবু তালিবের ফ্যামিলির মধ্যে বিভিন্ন সময় দুর্ভিক্ষর সময় তিনি পার করতেছিলেন, দুর্ভিক্ষের মধ্য দিয়ে সময় অতিবাহিত করতেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, আবু তালিবের ফ্যামিলির মধ্যে ভয়াবহ একটা দুর্ভিক্ষ দেখা দিল। আবু তালিব মুহাম্মদকে বললেন, বাচ্চা তুমি বাড়ির মধ্যে থাকো, আমি ব্যবসায়িক উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে একটু রওনা দিব, সিরিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করে কিছু টাকা পয়সা অর্জন করে নিয়ে আমরা ফ্যামিলিটার সঙ্গে স্বাচ্ছন্দ্যে আমরা ফ্যামিলিটা চালাবো। আল্লাহর হাবিব বলেন, না চাচা, আমি আপনার সাথে যেতে চাই। আল্লাহর হাবিব কোনোভাবে মানতেছেন না। শেষ পর্যায়ে আবু তালিব শিশু মুহাম্মদকে সাথে নিয়ে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 12 বছর। ওই বয়সে চাচার সাথে তিনি সিরিয়ার মধ্যে যান। সিরিয়ার মধ্যে যাওয়ার পরে আপনারা জানেন, সিরিয়ার মধ্যে অনেক অলৌকিক ঘটনাবলী প্রকাশ পায়। এই যে পূর্ববর্তী যে কিতাবাদের যে আলেম যারা ছিল, যারা জ্যোতিষী ছিল, যারা পূর্ববর্তী কিতাবের যাদের বিদ্যা যাদের মধ্যে ছিল, এই সমস্ত পণ্ডিতরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে তারা পরিচয় করে নিতে পারলো যে এটা সাধারণ কোনো শিশু নয়, এটা হচ্ছে আখির পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে আখির পয়গম্বরের সমস্ত আলামত পাওয়া যায়, মিল পাওয়া যায়। আবু তালিবকে বলে, আবু তালিব তুমি তোমার ভাতিজাকে নিয়ে সিরিয়ার মধ্যে যেও না, কারণ সিরিয়ার মধ্যে যদি নিয়ে যাও, সিরিয়ার ইহুদি যারা আছে তারা তোমার ভাতিজাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। আবু তালিব এই যে পাদ্রীর কথা শোনার পরে তিনি বয়ে সন্তুষ্ট হয়ে ওই জায়গার মধ্যে তার মালামাল বিক্রি করে তিনি মক্কার মধ্যে আবার প্রত্যাবর্তন করে। এইরকম ভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 14 বছর, তিনি 14 বছরে উপনীত হন, তখন সমাজের মধ্যে দুইটা গোত্রের মধ্যে প্রচন্ড ঝগড়া লাগে, যুদ্ধ লাগে। ওই যুদ্ধের মধ্যে অনেক মানুষ আহত হয়, অনেক মানুষ নিহত হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিহত মানুষের দিকে তাকায়া, আহত মানুষের দিকে তাকায়া তিনি অন্তরে ব্যথায় ব্যথিত হন, অনেকটাই কষ্ট পান। তিনি সমাজের মধ্যে শান্তির পরিবেশ ফিরে দেওয়ার জন্য, সমাজের মধ্যে অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 14 বছর বয়সে তৎকালীন সময়ে আরবের মধ্যে মক্কার মধ্যে যে সমস্ত যুবকেরা ছিল, ওই যুবকদের নিয়ে তিনি একটা সংগঠন করে, যেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুর। সেই সংগঠনের নামের অনুসারে আমরা বিভিন্ন সময় আমাদের সামাজিক যে ইসলামিক যে সংগঠনগুলো, এই সংগঠনের নাম আমরা রেখে থাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 14 বছর বয়সে এই যে মক্কার যুবকেরা যারা আছে তাদেরকে নিয়ে এই হিলফুল ফুজুর নামক যে সংগঠন তিনি কায়েম করেন, সংগঠন গঠন করেন। এই সংগঠনের মাধ্যমে তার উদ্দেশ্য ছিল যে সমাজের মধ্যে অশান্তি যেখানে আছে, সমাজের মধ্যে অন্যায় অবিচার যেখানে আছে,
সেখানে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা এইগুলা ফিরে দেওয়া, এইগুলো ছিল তাদের উদ্দেশ্য। সম্মানিত হাজির, এইরকম ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বয়স থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদী ছিলেন, প্রতিবাদী একজন মানুষ ছিলেন। বরং তিনি নিজেই একাজে প্রতিবাদ করেছেন, এমন না, বরং তার সমবয়সী যেই সমস্ত মানুষেরা আছে, যেই সমস্ত যুবকেরা আছে, তাদেরকে সাথে নিয়ে তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। সম্মানিত হাজির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সংগঠন কায়েম করা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো যে আমরা যখন আমাদের সমাজের মধ্যে কোনো অন্যায় দেখব, এই অন্যায়কারী ব্যক্তি সমাজের যদি দাপটশীল ব্যক্তি হয়, সমাজের মধ্যে যদি সে কোটিপতিও হয়, তবুও আমাদের জন্য করণীয় হলো যে আল্লাহ রসুলের এই যে আদর্শটাকে বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহ রসুলের যে নীতি অনুসরণ করতে গিয়ে আমাদের জন্য আল্লাহর হাবিবের উম্মত হয়ে আমাদের জন্য করণীয় হলো এই সমস্ত মানুষের, অন্যায়কারী মানুষের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আলহামদুলিল্লাহ, আমরা বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাই আমাদের সমাজ থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত যখন আমাদের উপর জুলুম করা হয়, মানুষের উপর অন্যায় বিচার করা হয়, তখন এক শ্রেণীর মানুষ যাদের ক্ষমতা থাকুক বা না থাকুক, অস্ত্র থাকুক বা না থাকুক, দেখা যায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কেন? কারণ ওই যে তাদের লক্ষ্য যে একটা আদর্শ, রসুলের যে একটা আদর্শ তাদের মধ্যে কাজ করে, যার কারণে তারা এই রসুলের আদর্শ থেকে উজ্জীবিত হয়ে তারা দেখা যায় অন্যায়ের প্রতিবাদ করে। এজন্য আমরাও আমাদের সমাজের মধ্যে আমাদের ফ্যামিলিগতভাবে যখনই দেখবো যে কারো উপর অন্যায় করা হচ্ছে, কারো উপর অবিচার করা হচ্ছে, আমি টাকার জন্য তার পক্ষে কথা বলবো এমন না, বরং আমি চেষ্টা করব তার টাকার জোর থাকুক, তার শক্তির জোর থাকুক, আমার যতটুকু সামর্থ্য আছে আমি আমার সামর্থ্য দিয়ে তার বিরুদ্ধাচরণ করা, তার প্রতিবাদ করা। এজন্য হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি কখনো দেখো যে তোমার আশেপাশে তোমার কাছে কোনো মানুষ অন্যায় কাজ করতেছে, তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি হাত দিয়ে রুখে দাঁড়াও, তাকে রুখে দাও। আর যদি হাত দিয়ে রুখে দেওয়ার মতো তোমার সামর্থ্য না থাকে, আল্লাহর হাবিব বলেন বাবিলিসানিহি, তুমি তোমার জবান দ্বারা প্রতিবাদ করো যে ভাই ওই কাজটা করো না, এটা হলে অন্যায়, এটা করলে অবিচার হবে, এটা হলে আল্লাহ নারাজ হবে, এটা করা ঠিক না। মুখ দ্বারা তুমি প্রতিবাদ করো। আর যদি মুখ দ্বারা যদি প্রতিবাদ করার মতো তোমার যদি সামর্থ্য না থাকে, আল্লাহর হাবিব বলেন ফাবিকলবিহি, তাহলে তুমি তোমার অন্তর দ্বারা এই যে অন্যায় কাজ করতেছে, এই অন্যায় কাজকে তুমি ঘৃণা করো, এটা হলো ঈমানের দুর্বলতম স্তর। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের মধ্যে যারা অন্যায় অবিচার করবে, যদি আমার যদি সামর্থ্য থাকে নিজ হাত দিয়ে রুখে দিব, যদি হাত দিয়ে রুখে দেওয়ার মতো সামর্থ্য না থাকে তাহলে আমি জবান দ্বারা তার প্রতিবাদ করব। যদি জবান দ্বারা যদি প্রতিবাদ করার মতো আমার সামর্থ্য না থাকে তাহলে আমি মনে মনে এই অন্যায়টাকে ঘৃণা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে লালন পালন করতে শুরু করেন, তিনি বড় হইতে শুরু করলেন। আল্লাহর হাবিবের বয়স যখন 25 বছর, এর ভিতরে 12 বছর থেকে নিয়ে চাচা আবু তালিবের সাথে ব্যবসা করেছেন বিভিন্ন, এর ভিতরে 25 বছরের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকবার তিনি ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গার মধ্যে সফর করেন, ব্যবসার মধ্যে গিয়ে অনেক লাভবান হন। এই বুদ্ধিমত্তার কথা, তার ব্যবসায়িক যে লাভবানের কথা সমাজের মধ্যে, মক্কার মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন খাদিজাতুল কুবরা মক্কার মধ্যে তিনি একজন ধনাঢ্য ফ্যামিলির নারী ছিলেন, ধনাঢ্য একজন নারী ছিলেন। বিভিন্ন সময় মানুষকে দিয়ে তার যে মালামালগুলো আছে ওই মালামালগুলো ক্রয় বিক্রয়ের জন্য, বিক্রির জন্য বিভিন্ন অঞ্চলের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে প্রেরণ করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার কথা তিনি জানতেন। জানার পরে তিনি একদিন তার খাদিমের মাধ্যমে, তার দাসের মাধ্যমে প্রশ্ন
প্রস্তাব করলেন, মুহাম্মদ যদি রাজি হয় তাহলে আমি ব্যবসায়িক সম্পদ তার হাতে তুলে দিব, সে ব্যবসার জন্য সিরিয়ার মধ্যে যাবে, ব্যবসা করবে, আমাকে মুনাফা দিবে, আমি তাকে সবাইকে যে রকম যে পরিমাণ দিয়ে থাকি আমি তাকে এর চাইতে বেশি দিব, মুনাফা লাভ দিব এর চাইতে বেশি দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথায় তিনি রাজি হয়ে গেলেন। ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে যান। সিরিয়ার মধ্যে যাওয়ার পরে ওইখানে আরো অনেক ঘটনা প্রকাশ পায়। ব্যবসা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভবান হয়ে তিনি তার ঘরের মধ্যে বাড়ির মধ্যে প্রত্যাবর্তন করেন। প্রত্যাবর্তন করার পরে ওই যে প্রতিমধ্যে যে সমস্ত অলৌকিক ঘটনাবলী সংঘটিত হয়, এই অলৌকিক ঘটনাবলী খাদিজার একজন যে দাস, যেই দাসটা আল্লাহর হাবিবের সাথে ব্যবসার জন্য সাথে গিয়েছিল খাদিম হিসাবে, যার নাম ছিল এই দাসের কিতাবের মধ্যে লেখা হয় মাইসারা নামে। ওই মাইসারা খাদিজার কাছে এসে বলে এই সমস্ত অলৌকিক ঘটনার কথা বলেন, মুহাম্মদের আখলাকের ব্যাপারে তিনি বলেন, মুহাম্মদের এই যে সুন্দর চরিত্র, তার চলাফেরা, তার আচরণ বিধি, এই সমস্ত শোনার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদের প্রতি তিনি আকৃষ্ট হয়ে যান। তার খাদিমের মাধ্যমে, তার দাসের মাধ্যমে মুহাম্মদের কাছে প্রস্তাব পাঠান যে মুহাম্মদ যদি আমাকে বিয়ে করতে যদি সম্মত হন তাহলে আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। তখনকার সময় কিতাবের মধ্যে লেখা হয় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 আর আল্লাহর রাসূলের বয়স ছিল 25 বছর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি প্রস্তাব করেন। এইদিকে খাদিজা যেহেতু ধনাঢ্য ফ্যামিলির সন্তান ছিলেন, তিনি নিজেও ধনী ছিলেন, পাশাপাশি আবার সুন্দরী মহিলা ছিলেন, এজন্য সমাজের যে বাকি যে ধনাঢ্য ফ্যামিলির মানুষেরা আছে, যুবকেরা আছে, সবাই বিবাহের জন্য প্রস্তাব পেশ করে। খাদিজা কারো প্রস্তাব গ্রহণ করেন না। আল্লাহর হাবিবের এই যে বুদ্ধিমত্তা, আল্লাহর হাবিবের আখলাক দেখার পরে তার প্রতি আকৃষ্ট হয়ে তিনি প্রস্তাব পেশ করেন। প্রস্তাব পেশ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রস্তাবে রাজি হয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের খুতবা পাঠ করেন তার চাচা হযরত আবু তালিব। আবু তালিব এই খুতবার মধ্যে এমন কথাগুলো উল্লেখ করে যে কথাগুলো আজও পর্যন্ত ইতিহাসের পাতার মধ্যে সংরক্ষণ করে লিখিত আছে। এরকম ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে পরিণয়ে আবদ্ধ করেন। পরিণয়ে আবদ্ধ করার পরে তাদের মধ্যে এতটাই প্রেম মহব্বত ভালোবাসা ছিল, যার প্রমাণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ার মধ্যে ছিলেন, খাদিজা যতদিন জীবিত ছিলেন, জীবিত থাকা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আর কোনো বিবি গ্রহণ করেন নাই। খাদিজাকে এতটাই মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসে খাদিজার গর্ভ থেকে 6টা সন্তান জন্মগ্রহণ করে। এর মধ্যে 4জন সন্তান যারা হচ্ছেন মেয়ে সন্তান, যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর 2জন ছেলে সন্তান জন্মগ্রহণ করে যারা ছোট্ট বয়সে ইন্তেকাল করেন। এর মধ্যে একজন ছিল কাসিম, আরেকজনের নাম ছিল তাহির। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় আরেকজন পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইব্রাহিম। আল্লাহর হাবিবের একজন দাসী ছিল যার নাম ছিল মারিয়া কিবতিয়া। এই মারিয়া কিবতিয়ার গর্ভ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় আরেকটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। সেই সন্তানও ছোট্ট বয়সে শিশুকালে মারা যায়। সম্মানিত হাজির, এইরকম ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হন। বড় হওয়ার পরে 40 বয়সে যখন উপনীত হন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জীবন নিয়ে আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত আমরা যা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমলীয় কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।